বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র আশুরা বা 10ই মহরম উপলক্ষে এই মিডিয়া ব্রিফিংয়ে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় বন্ধুগণ, সহকর্মীবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আগামী 6 জুলাই 10ই মহরম পবিত্র আশুরা পালিত হবে। 27 জুন হতে 6 জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিয়া এবং অনেক সুন্নি সম্প্রদায়ও এই শোক দিবস পালন করবেন। এছাড়া অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে মুসলিম সম্প্রদায় পবিত্র আশুরা উদযাপন করছেন বা করবেন। পবিত্র আশুরাকে কেন্দ্র করে ডিএমপি প্রতি বছর একটি সুসংহত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে। এবছরও যথাযথ গুরুত্বের সাথে পবিত্র আশুরার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বা হবে। এর মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান কেন্দ্রিক নিরাপত্তার বর্ণনা আমি করছি। পবিত্র আশুরাকে কেন্দ্র করে মহরমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ধর্মীয় প্রতিষ্ঠানে গৃহীত নিরাপত্তা ব্যবস্থাসমূহ উল্লেখ করছি। ঢাকা মহানগরের হোসেনি দালান, ইমামবাড়া, বড় কাটরা, মোহাম্মদপুর বিহারি ক্যাম্প, শিয়া মসজিদ, বিবিকা রওজা, মিরপুর পল্লবী বিহারি ক্যাম্প সহ অন্যান্য স্থান যেখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র আশুরা পালিত হয় সেখানে ইতিমধ্যেই পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে সকল অপরাধ বিভাগ কর্তৃক শিয়া, ধর্মীয় ও অন্যান্য সংশ্লিষ্ট নেতাদের সাথে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা করা হয়েছে। ইমামবাড়ার আশেপাশে সংশ্লিষ্ট এলাকায় চেকপোস্টের তৎপরতা জোরদার করা হয়েছে। ইমামবাড়া সমূহের আশেপাশে এবং পার্শ্ববর্তী বিভিন্ন উঁচু ভবনসমূহের সাথে সাদা পোশাকে এবং ইউনিফর্মে পুলিশ উপস্থিত থেকে সার্বক্ষণিক নজরদারি সহ নিরাপত্তা ব্যবস্থা পালন করছে। ইমামবাড়া সমূহে অনুষ্ঠান শুরুর পূর্বে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করার ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ইমামবাড়া সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে মনিটরিং করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকল অনুষ্ঠান স্থলের প্রবেশ মুখে আর্চওয়ে গেট স্থাপন, হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে এবং আগত সকলকেই তল্লাশির মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। নারীদের তল্লাশির জন্য প্রয়োজনীয় সংখ্যক নারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসমূহের স্থির এবং ভিডিও চিত্র ধারণের ব্যবস্থা থাকবে। ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এরপরে আসি হলো তাজিয়া এবং শোক মিছিল সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে ইম্পর্টেন্টগুলা। পয়লা মহরম বা 27 জুন হইতে অনুষ্ঠিত শোক মিছিল সমূহে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যথাযথভাবে নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে এবং যেগুলো হবে সেগুলো দেওয়া হবে। এই মিছিল সংক্রান্ত বিষয়ে কয়েকটা পয়েন্ট উল্লেখ করছি। যে সকল রাস্তায় তাজিয়া বা শোক মিছিল অনুষ্ঠিত হবে সে সকল রাস্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশি ফোর্স মোতায়েন থাকবে। রাস্তার পার্শ্ববর্তী উঁচু ভবনসমূহে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। তাজিয়া মিছিলের সামনে, পিছনে এবং মধ্যবর্তী অংশে পুলিশের স্পেশাল টিম বা দক্ষ টিম মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ রাস্তাসমূহ সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াচ টাওয়ারও স্থাপন করা হবে। তাজিয়া মিছিল চলাকালে যানজট নিয়ন্ত্রণে যথাযথ ট্রাফিক ব্যবস্থা থাকবে, সেটা পরে আরেকটু বিস্তারিত উল্লেখ করা হবে। বড় ধরনের মিছিল শুরুর পূর্বে সংশ্লিষ্ট এলাকা সুইপিং করা হবে।
ফুটপাতে কোনো দোকানপাট বা অন্য কোনো অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতা থাকলে তা যথাসময়ে অপসারণ করা হবে বা সরিয়ে দেওয়া হবে। অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা, ধানমন্ডি লেকে কারবালা ডুবুরি দল, অগ্নি নির্বাপক যান বা সরঞ্জামাদি এবং প্রয়োজনীয় মেডিকেল টিম মোতায়েন থাকবে। বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ দল এবং সিআইডির ক্রাইম সিন টিম স্ট্যান্ড বাই থাকবে যাতে দ্রুত রেসপন্স করতে পারে। নিষিদ্ধ সংগঠন বা অন্যান্য সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চলমান এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব বা অপপ্রচার বন্ধে আমাদের দক্ষ টিম সাইবার মনিটরিং করছে এবং অব্যাহত রাখবে। এই নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আমাদের আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার সাথে এবং সেবা সংস্থাসমূহ যেমন ফায়ার ব্রিগেড বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে প্রয়োজনীয় সমন্বয় করে ব্যবস্থা থাকবে। ইমামবাড়া কর্তৃপক্ষ, মিছিল আয়োজনকারী এবং অংশগ্রহণকারী যারা আছেন তাদের জন্য আমাদের কিছু অনুরোধ থাকবে। সেটা হলো ইমামবাড়া কর্তৃপক্ষ মিছিল আয়োজনকারীগণ যেন নিজস্ব নিরাপত্তা কর্মী বা স্বেচ্ছাসেবক নিয়োগ করে এই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে সহায়তা করে। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, তরবারি, লাঠি, বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস, ছাতা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে অনুষ্ঠানস্থলে বা মিছিলে না আসে। এই মিছিলে অংশগ্রহণকারীরা যেন আতশবাজি বা পটকা ব্যবহার না করে। আপনারা জেনেছেন ইতিমধ্যেই আমরা মিডিয়া প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দিছি এই পটকা বা আতশবাজি এই সংক্রান্ত জিনিস বন্ধ থাকবে। পাঞ্জা মেলানোর সময় অনেক সময় ভীতি সঞ্চার হয়, সেজন্য ভীতি সঞ্চার না হয় সেই ব্যবস্থা রাখা এবং রাতে পাঞ্জা মেলানো থেকে যথাসম্ভব বিরত থাকা। মিছিলে অংশগ্রহণকারীরা যেন উচ্চ মাত্রায় শব্দতরী যন্ত্র যেমন পিএসেট, মাইক বা ঢোল ইত্যাদি বাজিয়ে আমাদের ঢাকাবাসীকে বেশি বিরক্ত না করে, এটাও খেয়াল রাখতে হবে। মিছিলে সুশৃঙ্খলভাবে সবাই যেন অংশগ্রহণ করে এবং মিছিল শেষে সুশৃঙ্খলভাবে যার যার গন্তব্যে চলে যায়, এটাও আমাদের আহ্বান থাকবে। এই মিছিল চলাকালে নিশানে উচ্চতা বেশি হওয়ার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে, রাস্তায় অনেক তার থাকে, এগুলা খেয়াল রাখতে হবে। মিছিলের মধ্যবর্তী স্থানে গ্যাপ বা যে পার্থক্য যাতে না থাকে সেজন্য 2 বা ততোধিক মিছিলের মুখোমুখি অবস্থান, পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়া বিচ্ছিন্ন মিছিল ইত্যাদি বন্ধ রাখার ক্ষেত্রে পূর্ব থেকেই সতর্ক থাকতে হবে, অর্থাৎ 2 বা ততোধিক মিছিলের একটা গ্যাপ রাখতে হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধকল্পে রাত্রিকালে নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ করে জেনারেটর রেখে আলোর ব্যবস্থা করতে হবে, অনেক সময় লোডশেডিং হতে পারে। যারা মিছিলে অংশগ্রহণ করবে তারা যাতে মিছিল শুরু হওয়ার পূর্বেই অংশগ্রহণ করে এবং মাঝপথে মধ্যবর্তী স্থান দিয়ে যাতে মিছিলে অংশগ্রহণ না করে সেটাও আপনাদের রোধ করতে হবে। একবার সামনে থেকে করবে অথবা পিছন থেকে করবে। সন্দেহজনক যদি কোনো কিছু মনে হয় তাহলে পুলিশকে জানাতে হবে, প্রয়োজনে 999 এবং আমাদের নাম্বার আছে ডিএমপির, এই নাম্বারে ফোন করে জানাতে হবে। মূলত 25টা মিছিল 1 থেকে 10 তারিখের মধ্যে হচ্ছে, এর মধ্যে 3টা হয়ে যাচ্ছে 3রা জুলাই, 4, 5, 6 এই 3 দিনে 4 তারিখে 11টা, 5 তারিখে 17টা, 6 তারিখে 19টা, এই 50টা মিছিল হবে। এরপরে ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে যেটা আমাদের আছে সেটা বলি, এরপরে এডিশনাল কমিশনার ক্রাইম আরও কয়েকটা বিষয় অ্যাড করবে। ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যানে যে বড় বড় মিছিলগুলো সেটা রুটগুলো আমি বলতেছি, হোসেনের আল থেকে শুরু হয়ে এটা নীলক্ষেত, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি আবাসিক এলাকা, বিজিবি গেট, 4 নম্বর গেট, 7 মসজিদ হয়ে ধানমন্ডি লেক কারবালায় মিলিত হবে। মূলত এইভাবে এই কারবালায় কয়েকটা মিছিল যাবে বড় বড়। এইসব এলাকায় যানজট নিয়ন্ত্রণ করা হবে বা যানবাহন নিয়ন্ত্রণ করা হবে, তবে উল্টা রাস্তায় যানবাহন চলবে, মানে যেদিকে যাবে সেদিকে নিয়ন্ত্রণ করা হবে, অন্যদিকে যানবাহন চলবে। তা আমাদের জনগণের প্রতি আহ্বান যে এই মিছিলের সময়কালে যাতে এই এলাকা অ্যাভয়েড করে অন্য এলাকা দিয়ে যাতায়াত করেন, বন্ধ থাকবে, সুবিধা হবে। তারপরেও আপনাদের এসব এলাকায় জনগণের যদি কোনো কাজ থাকে এটা অ্যাভয়েড করা, এই মিছিলের টাইমটা অ্যাভয়েড করে যাবেন, আমরা সেটাই আশা করছি। তো সর্বশেষে এডিশনাল কমিশনার ক্রাইম সাহেব কিছু পয়েন্ট যোগ করবেন। আসসালামু আলাইকুম।
আপনাদের কোনো প্রশ্ন আছে? বা আপনাদের এই সংক্রান্ত প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, আমি বলবো না। জি, আসসালামু আলাইকুম। আমি আর নতুন ভাবে অ্যাড্রেস করি না। আপনারা জানেন যে প্রতি বছরের নেই এই বছরও এই যে মহরম মাস, আরবি বছরের প্রথম মাস, 1 থেকে 10 তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। 10ই মহরম, যেটাকে আশুরা বলা হয়, সেই দিন কিন্তু পৃথিবী সৃষ্টি থেকে অনেকগুলো ঘটনা ঘটছে। আমরা শুধুমাত্র একটা ঘটনা জানি, এবং আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা এই যে শহীদ দিবস, যেটা 61 হিজরিতে এই ফোরাত নদীর পারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন, তার ছোট ছেলে সহ প্রায় 71 জন তার সাথী নির্মমভাবে শহীদ হয়েছিলেন, সেটাকে আমরা পালন করি। এর বাহিরে কিন্তু এই আশুরার দিনে অনেকগুলো ঘটনা আছে। আমি এখন ইসলামী স্কলার আছে অনেক, আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাবেন। আমি 2-4টা ঘটনা উল্লেখ করি, যেটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাচ্ছি বা সবাই জানবে। সেটা হচ্ছে এই যে আমি একটা করে পয়েন্ট বলি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল 10ই মুহররম। আদম আলাইহিস সালামকে যে বেহেশতে প্রবেশ হয়েছে সেটাও 10ই মুহররম। বেহেশতে থেকে ওনাকে যখন দুনিয়ায় পাঠাইলো সেটাও 10ই মুহররম। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে আমরা সকলেই জানি গন্ধম ফুল খেয়েছিল। এইটার জন্য উনি সাথে সাথে আল্লাহর কাছে আবার তওবা করেছে, এবং তার যে দোয়াটা কবুল হয়েছিল সেটাও ছিল 10ই মুহররম। ঠিক আছে। মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের যে মিলন হলো, যেটা আরাফার মাঠে, সেটাও ছিল 10ই মুহররম। আসমান জমিন সৃষ্টি হয়েছে সেই 10ই মুহররম। চন্দ্র সূর্য পাহাড় পর্বত মহাসাগর বলতেছে এটা সব 10ই মুহররম। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম 10ই মুহররম। মুসা আলাইহিস সালামের সাথে আমাদের মহান স্রষ্টা আল্লাহ পাকের যে এই কথোপকথন হয়েছিল সেটাও 10ই মুহররম ছিল। মুসা আলাইহিস সালামকে যখন পালাই গেল, তার ওই ইয়ার বাহিনীরা যখন ওই নীল নদে পানিতে মারা গেল, সেটাও ছিল 10ই মুহররম। ঠিক আছে, এই আশুরার দিনে। আরো অনেকগুলো বিষয় আছে, বৃষ্টি চলে আসতেছে। তো 10ই মুহররমের গুরুত্ব কিন্তু আমাদের কাছে অনেক। ঠিক আছে, প্রতি বছরের নেই, বাংলাদেশে এটা পালন হবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা কভার্ড ওভার্ড বোথ আছে। ইউনিফর্ম পুলিশ আছে, পাশাপাশি আমাদের প্লেন ক্লথে থাকবে। ঠিক আছে। 5 তারিখে আরেকটা প্রোগ্রাম আছে, ওই রথযাত্রা, এটা উল্টা রথ। এটা আপনারা জানেন, কয়দিন আগে আসছে, ঢাকেশ্বরী মন্দিরে আছে। এখন ঢাকেশ্বরী মন্দির থেকে আবার উল্টা গিয়ে তারা স্বামীবাগে এখানে শেষ করবে ইসকন মন্দিরে। অপরাধ ভাই অপরাধেই, এইটা জঙ্গি আর এইটা ওইটা নিয়ে ইয়া করার দরকার নেই। একটা বোমা মারবে, মানুষ মরবে, এটা অপরাধ, এটা ক্রাইম। ক্রাইমের বিচার প্রচলিত আইনে যেভাবে আছে সেভাবেই হবে। ঠিক আছে। আপনি এটাকে কোনো লেবাস দিয়ে ওইটাকে কালারিং করার কোনো প্রয়োজন নাই, আমি মনে করি না। অপরাধ অপরাধ, সেটা যে আমলেই হোক, যেভাবেই হোক। আমরা এটা ওয়াকিফহাল আছি, আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা আছে। তো আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, আমরা যেন এটাকে সঠিকভাবে কার্ভ ডাউন করতে পারি। ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি, আপনারাও আমাদেরকে সহায়তা করবেন। আমরা এখন পর্যন্ত আশঙ্কা পাইনি, তবে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, বোথ কভার্ড এন্ড ওভার্ড। থ্যাংক ইউ। বৃষ্টির জন্য আমি আপনাদেরকে ডিস্টার্ব করি না। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।